মানুষের কাছে এখন সম্পর্কের কোনো কদর নেই, কদর আছে শুধু স্বার্থের, বাহ্যিক সৌন্দর্যের আর মোহের। মানুষ ধরে রাখার চেয়ে ছাড়তে বেশি পছন্দ করে, নিজেকে বদলাবার আগে অন্যকে বদলাবার এক্সপেকটেশনে রাখে। রাগ আর জেদের প্রতিযোগিতা পছন্দ করে, কেউ সরি শব্দটা বলতে ইচ্ছুক না। নিজেদের সম্পর্ক সুন্দর করার চেয়ে আরো বেটার একটা খুঁজে নেওয়াকেই বেটার মনে করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবে। রান্নাবান্নার জন্য যদি মশলাগুলো আগে থেকে গোছানো থাকে তাহলে তেমন সময় লাগে না, তবে আজকে রান্না করতে এসে দেখি জিরা গুঁড়োও শেষ হয়ে গেছে, সাথে হচ্ছে পেঁয়াজ রসুনের পেস্ট লাগবে। ফ্রিজে একদমই জায়গা নেই, তাই আলাদা করে পেঁয়াজ রসুন যে ব্লেন্ড করে রাখবো সেটাও আর হচ্ছে না। তাই যখন মাংস বা অন্য কোনো তরকারি রান্না করি পেঁয়াজ রসুনের পেস্ট প্রয়োজন পড়লে সাথে সাথে ব্লেন্ড করে নিই আর কি। যাই হোক, জিরা গুঁড়োও করে নিয়েছি, পেঁয়াজ রসুন অল্প একটু ব্লেন্ড করে নিয়েছি, আর পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। মুরগির মাংস রান্না করছি, আর মাংস রান্না সবসময় আমার হাত দিয়ে মেখে রান্না করতেই ভালো লাগে। অফ ক্যামেরায় আজকে সকালের নাস্তাটাও রেডি করে নিয়েছিলাম। গতকালকে ঝাল ঝাল করে যে কালাই শাক ভাজি করেছি সেই শাক ভাজিও ছিল, সাথে একটা ডিম ভাজা করে নিয়েছি, কলা ছিল সাথে। তো এগুলো দিয়েই আর কি সকালের নাস্তা হয়ে গেছে। এখানে আমার পছন্দের একটা ডাল, সেটা হচ্ছে মাসকলাই ডাল। প্রথমে হচ্ছে হালকা করে ভেজে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্লেন্ড করে রেখেছি, একটু দানা দানার মতো ছিল আর কি। তারপর হচ্ছে গুঁড়ো মশলা পরিমাণ মতো অল্প অল্প করিয়ে আর কি, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর হচ্ছে মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে যা যা মশলা লাগে সব কিছুই দিয়েছি, তবে পরিমাণটা খুবই কম, অল্প অল্প করে সব কিছু দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে দিচ্ছি। আর এখানে হচ্ছে মাংসটা আমি মেরিনেট করে রাখিনি, আজকে হাত দিয়ে মেখেই হচ্ছে সাথে সাথে চুলায় বসিয়ে দিয়েছি। এক চুলায় যেহেতু রান্না করি, যদি মেরিনেট করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই আর কি চুলায় বসিয়ে দিয়েছি। অল্প আছে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আলু কেটে নিয়েছি, শেষের দিকে আমি কলিজা দিই সবসময়, কলিজা আলু একসাথে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। মানে তরকারির মধ্যে আলু যদি না দিই তাহলে আমার কেমন জানি খালি খালি লাগে। মাংসের আলু আমার খুবই পছন্দ, যে কোনো মাংস রান্না করি একটা করে হলেও আলু দিতে হয়। মাংস হয়ে গেলে আমি ডাল বসিয়ে দিয়েছি, তবে ডালের জন্য আজকে 3টা পাতিল, মানে 2টা পাতিল চেঞ্জ করেছি। প্রথমে হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম, বলক চলে এসেছিল, কড়াইয়ে জায়গা নিচ্ছিল না। তারপর হচ্ছে আরেকটা পাতিলে দিয়েছি, ওই পাতিলটাও মনে হচ্ছে ছোট। তারপর হচ্ছে বড় আরেকটা পাতিলে দিয়ে দিয়েছিলাম আর কি। ডালের পরিমাণটা বেশি, তারপর হচ্ছে কিন্তু মাসকলাই ডালটা একটু বেশি করে জাল করে নিতে হয়। যখন জাল হয়ে গিয়েছিল আমি অফ ক্যামেরায় মাছ ভাজা করে নিয়েছিলাম, কাটা বেছে মাছটাকে একটু ঝুড়ি ঝুড়ি করে ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম একেবারে শেষের দিকে। তারপর যখন হয়ে গেছে আমি বাগার দিয়ে উঠিয়ে নিয়েছি, আর এভাবেই কিন্তু ডাল রান্না করলে খেতে খুবই মজা হয়। শেষের দিকে ভাত বসিয়ে চলে আসলাম ব্যালকনিতে, আর ব্যালকনিতে এসে মাছ এলে মিলে পেয়ারা খাচ্ছি। আর ওয়াসির জন্য হচ্ছে কি আমি আপেল কেটে নিয়ে এসেছি, আর আমার জন্য হচ্ছে পেয়ারা বড়ই, মানে ও আপেলটা পছন্দ করে বেশি, ওকে আপেল দিয়েছি, আর আমি হচ্ছে বসে বসে পেয়ারা খাচ্ছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।